মাগো তুমি কাঁদছো কেন আমার মুখের উপর তাকাইয়া আমার জন্য করিও দুয়া যাই না মাঝে বসিয়া আমার জন্য করিবেন দুয়া দান খয়রাত করিয়া বাবা তুমি কাঁদছো কেন চোখের পানি ফেলিয়া আমার জন্য করিবেন দুয়া মসজিদ ঘরে বসিয়া আমার জন্য করিও দুয়া মসজিদ ঘরে বসিয়া বেটা বেটি কাঁদছো কেন ওরে মারে গলা জড়াইয়া বেটা বেটি কাঁদছো কেন মারি গলা জড়াইয়া মারি জন্য কররে দুয়া কোরআন শরীফ পড়িয়া মারি জন্য কররে দুয়া কোরআনের তালিমে বসিয়া কিয়া গরম বরর পাতারে গরম পানি করছ কারো লাগিয়া গরম পানি ঢালছ রে আমার কানে তুলা লাগাইয়া গরম পানি ঢালছ আমার নাকে তুলা লাগাইয়া কি অপরাধ করেছি মাগো তোমাদেরই কাছেতে আজকে কেন বাড়ি থেকে বিশ্ব বাহির করিয়ে আজকে কেন বাড়ির থেকে বিশ্ব বাহির করিয়ে খাটো আছে পালক আছে আছে ফুলের বিছানা আজকে কেন মাটির ঘরে বিশ্ব আমার শুয়াইয়া আজকে কেন মাটির ঘরে বিশ্ব আমার শুয়াইয়া খাটের পারে থাকতাম শিয়ে মা থাকিত পাশেতে মাটির ঘরে থাকবো মাগো কেউ তো সঙ্গে থাকবে না ওই মাটির ঘরে থাকতে হবে কেউ তো সঙ্গে থাকবে না আলহামদুলিল্লাহ এ দুনিয়ার বাবুনি গো কবরে একা একা যেতে হবে কেউ সঙ্গে যাবে না বলতেছিলাম নারীদের সম্মান বাড়াইয়া দিছে কে আল্লাহর নবী এরা বাড়াইছে আল্লাহর নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে দুনিয়ার মা বোন গো এই নারীর এককালে জীবিত জিন্দা দাফন করা হতো নাউজুবিল্লাহ মিন জালিম এই নারীদের জীবিত দাফন করা হতো কিন্তু তখন তো দুনিয়াটাই ছিল কিনা হে দুনিয়ার মা বোন গো এই নারীদের উপরে নির্যাতন চালাইতো নারীদের উপরে নির্যাতন চালাইতো দুনিয়ার মা বোন গো নারীদের সম্মান বাড়াই দিলেন আমার আল্লাহর নবী কিন্তু আল্লাহর নবীর একটি সঙ্গী একটি সাহাবী হয়ে গেল তার নাম ছিল দাইয়াতুল কালবি তার নামটা কি কথা বলেন দাইয়াতুল কালবি দাইয়াতুল কালবি একে একে তার যে কয়টা কন্যা সন্তান হয়েছে একে একে সবই দাফন করে দিয়েছেন জোরে বলি নাউজুবিল্লাহ
জীবিত দাফন করেছে। কিভাবে জীবিত হয় আর তাই দাফন করে দেয়, চাপা মাটিতে রাখে। এটা তখন ছিল এটা নিয়ম। এই নিয়মটা ভঙ্গ করলো কে? আল্লাহর নবী। এই নিয়মটা ভঙ্গ করলো আল্লাহর নবী। দুনিয়ার মা বোনকে যখনই কন্যা সন্তান দুনিয়ার মধ্যে আসতেন তখনই বলতেন, তখন তার বাবা বলতো এমন ঘৃণা, যার সন্তান যেভাবে যদি হয় ঘৃণা লাগে, এরকম কন্যা সন্তানই হলো ঘৃণা লাগতো। তারা বলতো যে হে আমরা কন্যা সন্তানের বাবা হয়েছে, এটা ঘৃণার কথা। জোরে বলে নাউজুবিল্লাহ। হে দুনিয়ার মা বোনকে, তখন দাইয়াতুল কালবি আল্লাহর নবীর সাহাবী, কিন্তু অনেক সন্তান তিনি নিজ হাতে তাজাই দাফন করেছেন। দুনিয়ার মা বোনগো, একদিন আল্লাহর নবীর কাছে ওই সাহাবী বসে আছে। সাহাবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, ঝর্ণার মতো তার চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছেন। এমন সময় আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, দাইয়াতুল কালবি তুমি কেন কাঁদতেছো, তোমার কি হয়েছে? দাইয়াতুল কালবি তখন বলতেছে, আল্লাহর নবী আমার একটা গুনার কথা মনে পড়ে গেছে। আল্লাহর নবী বলতেছেন, দাইয়াতুল কালবি রে তুমি এমন কি গুনাহ করেছো যে সেই গুনার কথা মনে পড়লো? দাইয়া তোমার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেছে। কিরা বলতেছে আল্লাহর নবী? দাইয়াতুল কালবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেছে, কিন্তু একটা গুনাহ আল্লাহ আমার মাফ করবে না। আল্লাহ নবী বললেন, কেমন কি গুনাহ করেছো রে দাইয়াতুল কালবি যে তোমার মাফ করবে না? তুমি আমার বলো কি গুনাহ করেছো? দাইয়াতুল কালবি চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়তেছে গাল বেয়ে বেয়ে। দাইয়াতুল কালবি কেঁদে কেঁদে বলে, আল্লাহর নবী, আল্লাহর নবী গো, আমি গিয়েছিলাম বাণিজ্য করতে, আমার বিবির গর্ভে সন্তান রেখে 4 বছর আমি বাণিজ্যতে ছিলাম, ব্যবসা করতে গিয়েছিলাম। 4 বছর পরে আমি দুনিয়াতে ফিরলাম। দুনিয়াতে আমি বাড়িতে ফিরলাম। বাড়িতে ফেরার পর দেখি আমার বিবির সেই গর্ভের সন্তান হয়েছে একটা কন্যা সন্তান। সেই কন্যা সন্তানের নাম রাখা হয়েছে জামিলা সুন্দরী। এত সুন্দরী চেহারা, এত সুন্দর কথা, বাচ্চা মাছের মতো তার ঠোঁট মুখ। 4 বছর বয়স হয়ে গেছে। আমি যখন বাড়িতে প্রবেশ করলাম, আমার জামিলা সুন্দরী দৌড়াই আমার কাছে চলে আসলো। আসিয়া আব্বু আব্বু বলে ডাকতে লাগলেন। যতবারই ডাকে ততবারই আমার ঘৃণা লাগে যে আমি একটা কন্যা সন্তানের বাবা হয়েছি, আর এই কন্যা সন্তানকে আমি আজকেই হত্যা করে দিব। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী গো, রাত্রি যখন শুয়ে আসি, আমার বিবি আমি মাঝখানে আমার জামিলা সুন্দরী শুয়ে আছি। আমার 4 বছরের কন্যা আমার গলাটা জড়িয়ে ধরে ধরে বলে আব্বু। যত বেলে আব্বু আব্বু বলে আমার ততবারই ঘৃণা লাগে। আমি মুখটা টেনে নিই, আমি এই ডাক্তার সহ্য করতে পারি না যে আমি এই মুখ কেমন করে দেখাবো আমি হয়েছি কন্যার বাবা। এই কন্যা কালকে আমি হত্যা করে দিব। কয় বছরের বয়স? 4 বছরের বয়স। একবার জামিলাই আমার গলা জড়াইয়া ধরে, আবার মার গলা জড়াইয়া ধরে। যখন আমি মুখটা সরাইয়া নিই, আমার জামিলা বলে আব্বা আব্বু গো, 4 বছর আপনার দেখি না, আজকে বাড়িতে এসে কেন এমন ব্যবহার করতেছেন আমার সঙ্গে? কেন আদর করেন না গো বাবা? কেন আমার কোলে নেন না? আমি যতবারই ডাকি বাবা ততবারই আপনি মুখ সরাইয়া নেন কেন? আমার দিকে নজর করেন না কেন? আমার সুমালেন না কেন? জামিলা মুখটা বেজার করে ফেলে। সকাল হয়ে গেল। জামিলার মাকে বললাম, জামিলার মা তুমি জামিলাকে নিজ হাতে গোসল করে সাজাইয়া দাও, আমি একটু বেড়াইতে যাব, বেড়াই আসি।
সফর একটু বেড়াই আসি। জামিলার মা খুশি হইয়া জামিলাকে গোসল করাইয়া সুন্দর পোশাক পরাইয়া দিল। জামিলাকে আমি আদর করতে লাগলাম। আদর যদি না করি গো নবী, জামিলার মা আমার হাতে তুলে দিবেন না। তাই বলে আদর করে ছলনা করে আমি জামিলার মার কাছ থেকে জামিলাকে নিয়ে বেড়ানোর নাম করে নিয়ে গেলাম। যাইতে যাইতে অমুক পাহাড়ের কিনারায় নিয়ে গেলাম। পাহাড়ের কিনারায় যাইয়া জামিলাকে বললাম, জামিলা রে, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি একটা গর্ত করব, গর্তের মধ্যে অনেক রঙের খেলা হবে। জামিলা তখন খেলা করতে লাগলো, আমি গর্ত কাটা শুরু করে দিলাম। গর্ত কাটতে লাগলাম, মুখে ঘাম ঘামতে লাগলো। ছোট্ট ছোট্ট মাটির টুকরাই আমার দাড়ির মধ্যে ভরে গেল। জামিলা দড়িয়ে এসে আমার নিজের জামাটা দিয়ে মুখটা মুছাইয়া দেয়। জামিলা বলে, বাবা কিসের গর্ত করতেছেন গো বাবা, কার জন্য এত বড় গর্ত করতেছেন? এই কথা বলে জামিলা কষি হাত দিয়া আমার দাড়ির মধ্যে থেকে ছোট ছোট মাটির টুকরা গুলো ফেলে দেয়, নিজের জামা দিয়ে মুখটা মুছাইয়া দেয়। আমি তাও জামিলার উপরে আমার কোনো একটু মায়াও হলো না। আমি কেমন নিষ্ঠুর বাবা, আমার কোনো মায়া দয়া কিচ্ছু গো হলো না গো নবী। আমি বললাম, জামিলা আর একটু খেলা করো, আর একটু গর্ত করে নি। যখন গর্তটা 20 হাত হয়ে গেল, জামিলাকে ডাকে দিলাম, মারে এখানে এসে দেখো গর্তের মধ্যে কত রঙের খেলা। তখন জামিলা দড়িয়ে আসলো। দড়িয়ে আসার সঙ্গে সঙ্গে আমি নিষ্ঠুর বাবা হইয়া তার গর্তের মধ্যে ফেলে দিলাম। যখন গর্তের মধ্যে ফেলে দিলাম গো নবী, আমার জামিলা চিৎকার মেরে কান্দে বলে, আব্বু আব্বু গো, কি অন্যায় তোমার কাছে করেছি গো বাবা, কন্যার সন্তান জন্ম নিয়েছে তোমার ঘরে, এই তো অপরাধ করেছি বাবা গো। আর একটাই অপরাধ করেছি যে আমি তোমার আব্বু বলে ডাক দিয়েছি। আব্বু গো, আর তোমার ডাকবো না, আর তোমার বাড়ি ফিরে যাব না। বাবা গো, এত নিষ্ঠুর হইও না, গর্তের মধ্যে থেকে আমার উঠাইয়া দাও, আমি যেদিকে চোখ যাই সেদিকে চলে যাব, তোমার বাড়িতে যাব না গো বাবা। ওরে আমি কেমন নিষ্ঠুর বাবা, আমি জামিলার একটা কথাও শুনলাম না। ও নবী গো, আমি তখন পাথরের টুকরা মারতে লাগলাম। পাথর যখন মারতেছি জামিলার গায়ে লাগে, আমার জামিলা চিৎকার বলে বাঁধে, বাবা গো আমি এই পাথরের আঘাত সইতে পারতেছি না গো বাবা, আমার গায়ে আর পাথর ভার মারবেন না, আর পাথর সইতে পারি না। ও নবী, আমি এমন নিষ্ঠুর পিতা তাও শুনলাম না। একে একে হাজার হাজার পাথর মারতে লাগলাম। জামিলার গোবরল কমল ঘন্টা হাত উঠাইয়া দিল, উঠাইয়া দিয়ে ডাক দেয়, বাবা এসো এসো আমার তুলে দাও। আমি এমন নিষ্ঠুর পিতা হইয়া কেমনে পাথর মারতে লাগলাম গো নবী। ওরে শেষে পাথরটা মারলাম, আমার জামিলার মাথার মধ্যে লেগে গেল। কচি শিশু বাচ্চার সমস্ত শরীরের রক্ত গর্তটা ভরে যেতে লাগলো। ওরে আমি কেমন নিষ্ঠুর বাবা, আমি এক নজরও দেখলাম না, সাহায্য করলাম না। একই মনে হয় আমার ঘৃণা লাগে, আমি হয়েছি কন্যার বাবা। এমন অভিজ্ঞতা আমার জামিলার আর কোনো সার শব্দ নাই।
তখন আমি চুপে চুপে ওখান থেকে বিদায় হলাম গো নবী। নবী গো এখনই আমি শুয়ে থাকি, জামিলার ডাকের আওয়াজটাই আমার কানের মধ্যে লেগে আছে। জামিলা মনে হয় আমার বাবা 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 বলে ডাক দিতেছে। ও নবী গো, এই পাপ এই গুনাহ আমার আল্লাহ কোনদিন আমার ক্ষমা করবে না। আমার নবী বললেন, দাইয়াতুল কালবি রে, যখন তুমি এই গুনাহ করেছো তখন ছিলে তুমি কাফের ইহুদি। যখন তুমি আল্লাহর নবীর হাত ধরে কালিমা পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন কালিমাটা পড়েছো গো নবী, নবীর হাতে হাতে রেখে যখন কালিমা পড়েছো রে দাইয়াতুল কালবি, আমার আল্লাহ সমস্ত গুনাহ তোমার মাফ করে দেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুনগা, যতই গুনাহ করেন না কেন, ওই গুনার মধ্যে যদি কোনো শারীরিক গুনাহ না থাকে, আমার আল্লাহ জীবনের তরের গুনাহ মাফ করে দিবে। আল্লাহর পথে ফিরে যেতে হবে, সেই কাজে আর যাবেন না। আল্লাহর প্রেমিক হতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। মা ফাতিমা, মা খাদিজা, হযরত মা ফামা, আয়েশা, মা রাবিয়া, মা ওরে আমার মরিয়ম, হাজিরা, এদের সঙ্গী হতে হবে, এদের আদর্শ মানতে হবে। তাইলে আপনারা সবাই আমরা জান্নাতি হতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা